ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের জীবনে যে কিয়ামত সংঘটিত হবে, মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। আখিরাত যে আসবে আমাদের জীবনে, তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিআতে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ফেরেশতাদের যারা কাফেরের আত্মা টেনে হিচড়ে ডুব দিয়ে বাহির করে আনে। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান নাশিকাতি নাশতা, শপথ ফেরেশতাদের যারা মুমিনের আত্মার বাঁধন মৃদুভাবে খুলে দেয়, একদম সহজভাবে তাদের আত্মার বাঁধনকে খুলে দেয়। ওয়াসসাবিহাতি সাবহা, শপথ ফেরেশতাদের যারা তীব্র বেগে সন্তরণ করে বা তীব্র বেগে উড়ে যেতে পারে। ফাসসাবিকাতি সাবকা, শপথ ফেরেশতাদের যারা প্রতিযোগিতায় নিজেদেরকে একে অপর থেকে ছাড়িয়ে যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর আয়াতে ফেরেশতাদের শপথ কেটেছেন যারা প্রতিযোগিতা করে। কিসের প্রতিযোগিতা? মুমিনদের আত্মা যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় যায় যে কে কার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুমিনের আত্মা পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল মুদাব্বিরাতি আমরা, শপথ ফেরেশতাদের যারা সকল কার্য নির্বাহন করে। অর্থাৎ ফেরেশতারা কিন্তু পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদেরকে আদেশ দিলে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম দায়িত্ব রেখে দিয়েছেন। যেমন মিকাইল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, সে ফু দিলেই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাম তাকে আদেশ দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাড়ি বর্ষণ করে বা বৃষ্টি বর্ষণ করে। এরকম ভাবে অনেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে রেখেছেন। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। ইয়াউমা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কথা বলেছেন। কোন দিন? তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারীগণ। সুপ্রিয় দর্শক, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কথাটা এখানে বলেছেন যে কিয়ামত আসবে, কিয়ামত যখন আসবে তখন পৃথিবী প্রকম্পিত হবে, প্রকম্পিতকারী পৃথিবীকে প্রকম্পিত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বড় বড় গুণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ কেটেছেন। শপথ কেটে তারপরে তিনি বলছেন কিয়ামত আসবে। সুতরাং আমাদের বোঝা উচিত যে কিয়ামত যে আসবে এটা কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন কারিমে বলেছেন। অতএব আসুন আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গড়ি এবং পরকালের মুক্তি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।